নমস্কার বন্ধুরা, অরুন্ধতী ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের কাছে আজকে নিরামিষ শুক্তো রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন। আমি শুক্তো বানানোর জন্য বেগুন নিয়ে নিয়েছি, ডাঁটা, আলু, উচ্ছে, টমেটো আর একটু আদা নিয়েছি আর কাঁচকলা। এবার আমি একটা শুক্তোর ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জিরে, চন্দনী আর একটু পাঁচ ফোড়ন, আর গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর দুটো গোটা লঙ্কা নিয়ে নিয়েছি আর তেজপাতা। তারপরে এখানে আছে নুন আর হলুদ আর সামান্য পরিমাণ বড়ি নিয়ে নিয়েছি। তারপরে অল্প পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি। শুকনো কড়ায় আমি এই গোটা মশলাগুলো ভেজে গুঁড়িয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে অন্য জায়গায় রেখে দেব, পরে গুঁড়িয়ে নেব। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ায় তেল দিয়ে দেব, দিয়ে বড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে। বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি এই ভাজা মশলাগুলো গুঁড়িয়ে নিচ্ছি। ভাজা মশলাগুলো পোড়ানো হয়ে গেল। এবার আমি একে একে সব সবজিগুলো ভেজে রেখে দিয়েছি। পোস্তটাও বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার পোস্তটা বাটা হয়ে গেছে। কড়াতে আমি একটু তেল নিয়ে নেব, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা আর একটু আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব। দিয়ে আমি একটু আদা বেটে রেখেছিলাম, ওই আদাটা একটু কষিয়ে নেব তেলে। তারপর টমেটোগুলো একটু দিয়ে দেব। দিয়ে আমি যে পোস্ত বাটাটা করে রেখেছিলাম, ওই পোস্ত বাটাটা ওতে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর আমি একটা লঙ্কা, জিরে, হলুদ সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো আমি মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিব এবং তার সঙ্গে উচ্ছে এবং বড়িও দিয়ে দেব, দিয়ে একসঙ্গে কষাবো। এবার আমি কাপ মেপে 3 কাপ জল আমি এতে অ্যাড করব। জল দেওয়ার পর 20 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেব সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকেই। এবার আমি যে ভাজা মশলাগুলো গুঁড়িয়ে রেখেছিলাম, ওইগুলো আমি ছড়িয়ে দেব। এই
ভাজা মশলাটা দেওয়ার জন্যই এই শুক্তোটার টেস্ট আলাদা হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে এবং আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সব শেষ, দেখা হবে বন্ধুরা আবার পরের একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।